বেশ অনেকদিন পর আবার ট্রেনে উঠলাম। আর ট্রেনে করে আজকে যাচ্ছি কলকাতাও যাচ্ছি, প্রায় হয়ে গেল 1 বছর। আর শীতের সকাল, বাইরে কুয়াশা, দেখেই বুঝতেই পারছো। তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর এই কদিন দেখতে দেখতে শীতটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। আর এই শীতের সময় সকাল সকাল কোথাও বেরোনো যে কী চাপের, সেটা যারা বেরোয় তারাই জানে। তো যাই হোক, আমি কিন্তু এখন ট্রেন থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর স্টেশনে চলে এসেছি। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এটা কোন স্টেশন? মানে খুবই বিখ্যাত একটা স্টেশন। কেউ যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সকাল 8:30টায় বেরিয়েছি, আর এখন বাজছে হচ্ছে বেলা তোমার ওই 11:30টার মতো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই কিনে নিয়েছি একটা চিকেন প্যাটিস। আর এখানে যে বসার জায়গা, মানে ওয়েটিং প্লেস আছে, ওখানে বসে এখন আমি এটা খেয়ে নিই। আর সব থেকে খারাপ আর দুঃখ লাগে আমার এটা দেখলে, তোমরা যারা এইভাবে রাস্তাঘাট স্টেশন নোংরা করো, তারা কি এই নোংরাগুলো একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলতে পারো না? আমি জানি না আমাদের দেশের মানুষ এই বেসিক শিক্ষাটা কবে শিখবে, আর অন্যান্য দেশের কাছে এই লজ্জার হাত থেকে আমরা কবে বাঁচবো। তোমরা যারা আমার ব্লগ দেখছো, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে নিজেরাও একটু সচেতন হও, যাতে করে সরকারও এটা নিয়ে ভাবতে বাধ্য হয়। আর এখন আমার খাওয়া হয়ে গেছে, আর আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ব্যস্ত একটা স্টেশন, প্রচুর মানুষজন আসা যাওয়া করছে। তো ফাইনালি ট্রেন থেকে নেমে এখন বাসে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ বাসটা পুরো এখন পুরো ফাঁকা, কারণ কোনো প্যাসেঞ্জার নেই, আমি একা। বাস পুরো ফাঁকা, কেউ নেই। তো বাসে এখন মোটামুটি একাই। অনেক দিন পর মানে কলকাতায় আসলাম। তো কলকাতায় আসতে বরাবরই ভীষণ ভালো লাগে। মোটামুটি 1টা তো বেজে গেছে, এরপর যাব, কাজ সারবো, তোমরা দেখতে থাকো। এখন যাচ্ছি সেই বিখ্যাত হাওড়া ব্রিজের ওপর দিয়ে, আর নিচ দিয়ে চলে গেছে গঙ্গা নদী। দুদিক থেকে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে, আর ভীষণ ভালো একটা ফিল হচ্ছে। আর এই হচ্ছে সেই গঙ্গা নদী, সুদূর হিমালয় পর্বত থেকে বয়ে আসছে, কত শত শহর পেরিয়ে অবশেষে কলকাতার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখন আছি হচ্ছে কলেজ স্ট্রিটে, দেখতেই পাচ্ছ চারিদিকে বইয়ের দোকানে ভর্তি। আর কিন্তু আমি যেখান থেকে নেবো এখন মানে সেদিকে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি এখন হচ্ছে 2টো তো বেজেই গেছে। আর এদিকের কাণ্ড দেখো, কত দূর থেকে আমি ট্রলি বয়ে নিয়ে চলে এলাম, এখানে এসে ওর মনে হচ্ছে আমি আর বয়ে নিয়ে যেতে পারবো না। তাই আর কি করব, আমি ওর পিছন পিছন হেঁটে চলেছি। আর এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো, দুই দিকে শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান আর বইয়ের দোকান। মানে প্রচুর 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 বই আছে, যারা বই ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা পুরো স্বর্গ। তো চলো এখন তাড়াতাড়ি করে পা চালিয়ে এগিয়ে যাওয়া যাক, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ঝিমঝিম করে। আর কাজটাও মেটাতে হবে, প্লাস আবার ট্রেন ধরে বাড়িও যেতে হবে। তো চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। জুতোটা ভিজে গেছিল। তো ফাইনালি এই দোকানটার সামনে চলে এসেছি। এখানে আমরা কিছু খাতা বা কপিস দেখছিলাম, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে আমারই আর কি দরকার ছিল, তো সেই জন্য দেখছি। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর খাতা ছিল, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি কটা বেছে বেছে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজছি মোটামুটি। একে তো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি, মানে অবস্থা একটু বেশ কিরকম টাইপের খারাপ। এই কোন দিকে যাবো রে?
দেখতেই পাচ্ছ আমি এখন পুরো ভিজছি, মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এবং ছাতা ফাতা কিছু নেই, তো আমি এভাবে মাথাটাকে ঢাকার জন্য। আর এখন এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম একটা মশালা ডোসা, সেটা ও যে রুমটাতে থাকে ওখানে গিয়ে আমি বসে ভালো করে মজা করে খাবো, এখানে দাঁড়িয়ে আর খাবো না। তো গাইস ঘুরে ঘুরে মানে সেই হাওড়া স্টেশন থেকে নেমেছি, নেমে তারপরে এখানে আসলাম, আসার পর থেকে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ওখানে শুধুমাত্র একটা প্যাটিস খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো এখানে এসে এখন এই যে ডোসা নিচ্ছি একটা, ওইটাই খাবো। চায়ের সাথে আর কিছু খাস নাকি? ওখানে আর কিছু পাওয়া যায় না, চা বাটার ওই ধোয়া পাওয়া যায় না। ওই তো কেউ পাওয়া যাচ্ছে তো, লোক খাচ্ছে। ওরা অন্য জায়গায় এখানে হচ্ছে তোর এদিকটাই অত দেখা যায় না, ওই দিকটাই বেশি, ওই টিসিএস এর ওই দিকটাতে এখানে দেখা যায় না, দেখা যায়। টাইম এসে দুপুরবেলা এখন। ও আচ্ছা, আমি অনেক দূর থেকে কলকাতায় ভিজতে এসেছি। বৃষ্টিতে বাসের মধ্যে ভিড় একদম করে তাই করে নে। তো যাই হোক, খাবারটা নিয়ে চলে এসেছি রুমের ভেতরে, আর ঝটপট করে খেয়ে নিই, কারণ ট্রেন ধরতে হবে গাইজ, তারা আছে আর অনেকটা লেটও হয়ে গেছে। বই ভর্তি। আমি ভাবছিলাম তাহলে জুতোগুলো কি আলাদা ব্যাগ করবো, তুই কি নিতে পারবি জুতোর একটা ব্যাগ আর ওইটা, আর আমি তাহলে এইটা রেখে দেবো। ওটা তো বইয়ে বইয়ে নিয়ে গেলেই তো হবে। পরে বসিয়ে দিতে হবে তাহলে। হয়েছে তো, ওই তো পারফেক্টলি হয়ে গেছে, পারফেক্টলি ফিটেড। চেন আটকানো যেমন তো শেষ করা চিপকে চুপকে যা হোক করে। যতক্ষণ এখন আমার কিছু নেই ততক্ষণ আটকানো যাবে। কি রে, আমার কিছু নেই। আমি ধরবো নাকি? একে তো শীতকাল, তারপর এরকম ধরনের বৃষ্টি, তারপরে একটাও গাড়ি পাচ্ছি না, কি যে হবে কে জানে। জামা কাপড়গুলো সব তো ভিজে গেল রে, তুলে নিয়ে যায় না কেন? যাদেরই হোক, বাস সারাদিন ভিজে টিজে অবস্থা মোটামুটি আমাদের খারাপ, অনেক কষ্ট করে একটা মানে গাড়ি পাওয়া গেছে। দেখা যাক 5টা 10-এর ট্রেনটা পাবো কিনা, এখন সেটাই দেখা। কটা বাজছে এখন? 4:40, মানে খুব। তো যাই হোক, বাসটা অ্যাজ ইউজুয়াল এত তাড়াতাড়ি এসছে যে আমরা ট্রেনটা শেষ পর্যন্ত মিস করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ অন্ধকার হয়ে গেছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাও চেষ্টা করলাম একটুখানি ভিডিও করার। আর এখন ট্রেন হচ্ছে সেই 6:40, এখন বাজছে হচ্ছে 5:20। কি আর করবো, হাওড়া স্টেশনের ভেতরে এরকম ছোট ছোট কিছু দোকান হয়, তো ভালো সেগুলোই ঘুরে ঘুরে দেখা যাক। ব্ল্যাক হবে। শীতকালে বৃষ্টিতে ভিজে প্রায় ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাই একটু গরম গরম চা নিয়ে নিয়েছি। আমি জানি 1 নম্বরে, তাই আমি 1 নম্বরের দিকে হেঁটে যাচ্ছি। আমাদের এই যে লাগেজ গাইজ, আমার হাতে একটা আছে, সব দেখাবো। ও লুকিয়ে দিচ্ছে গাইজ, দেখো সো এত কিছু আমাদের পোর্টা পুর্টি সমস্ত কিছু নিয়ে মানে মোটামুটি প্যাকড আমরা। এখন বাজছে 6:40, আর হাওড়া স্টেশনের এইরকম একটা ছবি তোমরা দেখে নাও। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই সারাদিনের কাজকর্ম শেষ করে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। ট্রেনে যে খাবারগুলো বিক্রি হয় না, সেগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যাওয়ার সময় সেরকম কিছু খাওয়া হয়নি, তাই আসার সময় ভেবেই রেখেছিলাম যে অনেক কিছু খাবো।
বাট এই যে খাবারটা আমি খেলাম এর প্যাকেটটা কিন্তু আমি একদমই ট্রেনে ফেলবো না, এটা আমি নিজের সাথে ক্যারি করবো আর বাড়ি থেকে ডাস্টবিনে ফেলে দেবো। আর দেখো অবশেষে ট্রেন থেকে নেমেও পড়েছি, চললাম এখন বাড়ি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই ভীষণ ভালো থেকো, বাই।